হেই গাইস, ওয়েলকাম টু এ মিনি ভ্লগ। তো আজকে আমরা চলে এলাম আমাদের মাধাকালীতে থাকা বং মোমোর যে আউটলেটটা রয়েছে। যদিও বা আমরা এটাতে আগে অনেকবার এসেছি, কিন্তু সেইভাবে কোনো ভ্লগ বানানো হয়নি, তো ভাবলাম আজকে বানিয়ে নিই। তো সেই কারণে আমি, রায়ের বাবা এবং রাই আমরা এসেছি একটা স্পেশাল কারণেই এসেছি, বান্ধবীর সঙ্গে দেখা করতে। তো রেস্টুরেন্টে ঢোকার মুখে রায়ের এক জ্যাঠাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওর কোলে একটু আদর আবদার খাওয়ার পর আমরা রেস্টুরেন্টে চলে এলাম। এবার খাওয়ার অর্ডার দিয়েছিলাম, বান্ধবীও আসেনি, সেই কারণে বসে বসে রায়ের সঙ্গে আমি একটু মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তারপর চলে এলো ফাইনালি আমাদের আজকের ইভিনিং স্ন্যাক্স, যেটা আমরা নিয়েছিলাম ফ্রায়েড মোমো এবং স্টিম মোমো। তো এই রেস্টুরেন্টের মোমো নিয়ে কোনো কথা হবে না, সত্যি খুব ভালো খেতে। তো এটার সঙ্গে আরেকটা স্পেশালাইজেশন, যেটা অন্য অনেক জায়গায় আমাদের এখানকার স্যুপ খেয়েছি, বাট এই স্যুপটা খুবই টেস্টি হয়, খুব ভালো লেগেছে। এবং রাইও এটা খেয়েছে, ক্যান ইউ ইমাজিন কতটা করে গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে, তা সত্ত্বেও সে এটা খেলো। তো যাই হোক, চলে এসেছে ফাইনালি আমার বান্ধবী। তো পৌলমী, একে তো তোমরা চেনোই, আমার কলেজ জীবনের বান্ধবী, এখন বিবাহ সূত্রে মধ্যপ্রদেশে থাকে। তো অনেক দিন পর এসেছে, সেই কারণে একটা ইভিনিং আমরা একসঙ্গে কাটালাম। তো অনেক গল্প, আড্ডা, ফটো সেশন ইত্যাদি হলো। তারপর রায়ের বাবাইয়ের সঙ্গে একটা ভিডিও করছিলাম, কিন্তু সেই ভিডিওতে যখন পৌলমী ভিডিওটা করে দিচ্ছে, তখন তার ফোনটাকে রাই চকলেট ভেবেছে। দিয়ে মাঝে মাঝে আমি খাই, তো ওকে জাস্ট চকলেটটা দেখানো হয়, ও নিয়ে খেলা করে, তো এখন ওর ফোনটাকেও সেটাই করছে। তো চলো, তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, গল্প আড্ডা খুব হলো, খুব মজা হলো। একটা সুন্দর স্মৃতিমধুর সন্ধ্যা আমরা একসঙ্গে কাটালাম পুরনো বান্ধবীর সাথে দেখা হয়ে। তারপর আমরা একটু ফটো সেশন করছিলাম আর কি। তো দেখো, রায় বেশিক্ষণ ওর কোলে থাকলো না। তারপর রায়কে আমি যেটা শেখাচ্ছি, যে জীবনে বাঁচতে হলে গুড ভাইবস অনলি মেনটেন করতে হয়। মানে জীবনে অনেক নেগেটিভিটি আসবে, কিন্তু ওটাকে এক সাইডে সরিয়ে রেখে শুধুমাত্র পজিটিভটাকে নিয়ে বাঁচতে হবে, বড় হতে হবে। রাই জানি না ও কী বুঝলো, কিন্তু ওকে আমি শেখালাম। যাই হোক, তারপর দেখো ওর মাসিমণিকে কত সুন্দর একটা হামি দিয়ে দিল। তারপর টাটা করে আমরা সবাই চলবো বাড়ির পথে। কেন বলো তো, রাই কোনো একটা জায়গায় বাড়ি ছাড়া আর কোথাও অতটা কমফোর্ট নয়। তো সে কারণেই বাড়ির বাইরে গিয়ে বেশিক্ষণও কোথাও থাকতে পছন্দ করে না, বিশেষ করে লাউড এনভায়রনমেন্টে তো নয়ই। তো তাও যে এতটা সময়, প্রায় 3 ঘন্টার কাছাকাছি কাটিয়েছে বাইরে, সেটাই অনেক। তো যাই হোক, আমরাও একটা সুন্দর স্মৃতিমধুর সন্ধ্যা কাটালাম, যেটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। কেমন লাগলো জানিও কিন্তু।